টিআরএলএম এর উদ্যোগে দ্বিতীয় রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসব 2024 অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার শিশু উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই উৎসবের অঙ্গ হিসেবে 25শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত এক মেলার আয়োজন করা হয়েছে উদ্যান প্রাঙ্গণে, যেখানে স্বসহায়ক গোষ্ঠী ও সরকারি বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্নাথ দত্ত সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী শ্রী সাহা। দেশবাসীর কল্যাণে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি রাজ্যবাসীর উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বললেন, প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন, সেই দিশায় কাজ করে চলেছে রাজ্য সরকারও। সর্বোপরি তিনি এই শহুরে সমৃদ্ধি মেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা। মূল অনুষ্ঠান শেষে উদ্যান প্রাঙ্গণে আয়োজিত মেলার স্টলগুলো পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। সুন্দর একটা মেলা, যার নাম দেওয়া হয়েছে শহরী সমৃদ্ধি। গত বছর থেকে এটা শুরু হয়েছে, কারণ সেক্রেটারি মহোদয় সেটা বলেছেন। যখন আমাকে এই বিষয়টা আমার গোচরে আনলো, কি গ্রামীণ এলাকায় তো এই ধরনের মেলা হয়ে থাকে টিআরএলএম এর মাধ্যমে, তো শহরে কেন হবে না? আমরা নিশ্চয়ই হওয়া উচিত। গত বছর থেকে শুরু হয়েছে, এবারেও তার ধারাবাহিকতা বজায় রয়েছে। আমি আশা করি এটা সামনের দিকেও চলবে। আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা, যারা দারিদ্রতার নিচে বসবাস করে, বহু লোক এখানে শহরের মধ্যে আসে, ব্যবসা বাণিজ্য কিছু রুজি রোজগারের কারণে আসে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দেখলো যে না, ওনাদেরকেও আমাদের দেখতে হবে, ওনাদের জন্য আমাদের কিছু করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস তার প্রয়াস। আমরা প্রতিনিয়ত সব বিষয়ে আমরা দেখতে পাই, সেটা আমরাও ত্রিপুরা সরকার সেদিকে নজর দিয়েছি। ওনার মার্গদর্শনে আমরাও চেষ্টা করেছি কীভাবে ওনাদের আর্থসামাজিক উন্নয়ন হয়, এবং সেটা আমাদের ত্রিপুরার ছোট বড় সব শহরেই আমরা ব্যাংকের মাধ্যমে বা আমাদের টিআরএলএম এর মাধ্যমে গ্রামাঞ্চলে তো আছে, তাদেরকে আর্থিকভাবে আমরা সাহায্য করছি। এখানে আরেকটা বিষয় যেটা ভেরি ইম্পর্টেন্ট, যারা এখানে স্টল সাজিয়েছেন, তাদের যারা এসএসজির বোনেরা এখানে এসছেন, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন ভোকাল ফর লোকাল। এতদিন ধরে আমরা এই বিষয়টা কিন্তু আজ পর্যন্ত, অন্তপক্ষে আমি তো দেখিনি কোনোদিন, যে আমাদের ভিতরে আমাদের এত ট্যালেন্ট আমাদের রয়েছে, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে এক্সপ্লোর করার চেষ্টা কোনোদিন করিনি। তো যেহেতু উনি বলেছেন, এখন আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় আমাদের মারা, বোনেরা, মেয়েরা সবাই মিলেই এই কাজটা করছে। এতদিন ধরে মেয়েদেরকে ধরা হতো যে বাড়িতে কাজ করবে আর কোনো কাজ নেই, রান্না বান্না করবে আর কিছু নেই, কিন্তু এখন চিত্রটা টোটাল পাল্টে গেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে যখন আমি যাই, আমি দেখেছি যে যেভাবে আমাদের এসএসজি গ্রুপ বেড়েছে 4000 থেকে এখন প্রায় 56,000-এর মতো, এবং প্রায় 4 লক্ষ মহিলারা এর মধ্যে যুক্ত হয়ে গেছে। সব মিলিয়ে একটা মানে রেনেসাঁস আমি বলবো সারা ত্রিপুরাতে হয়েছে, সারা ভারতবর্ষে তো হচ্ছে, যে মহিলারাও বলছে যে আমরাও এখন পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া।